শিক্ষা, নৈতিকতা, ধর্মীয় জ্ঞান তিনোটাই আমাদের লাগবে। আর এই তিনটার জন্যই হচ্ছে যে আমরা মাদ্রাসা আল-হেরা ইসলামী একাডেমি এই প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাইছি। আমরা চাই আমাদের প্রত্যাশা পূরণ হোক। এই মফস্বল শহরে থেকে সর্বোচ্চ কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপর আমরা আস্থা রাখবো, কোন শিক্ষকদের উপর ভরসা রাখবো, চিন্তা ভাবনা করছি, অনেক কিছু দেখছি। তারপরে হচ্ছে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালক, শিক্ষক যারা আছেন, মূলত প্রতিষ্ঠান নতুন কিন্তু শিক্ষকরা নতুন না। আমরা অভিভাবক এবং শিক্ষক সবাই আসলে একটাই উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, আমাদের ছাত্র ছাত্রী যারা আছে, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে। আবার একই সাথে আমরা এটাও মনে করি যে শিক্ষক যারা, তাদেরও আমরা যেমন চাই আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানরা ভালো করে পড়াশোনা করুক, তারা সুনাগরিক হিসেবে বড় হোক, তারা দেশের জন্য, পরিবারের জন্য সম্মান বয়ে আনুক, শিক্ষকরাও চায়। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একই, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে, শিক্ষকদের, স্টুডেন্টদেরকে কিভাবে সর্বোচ্চ ভালোভাবে বড় করা যায়। তো লক্ষ্য আর উদ্দেশ্য যেখানে এক, সেখানে সফলতা আসার কথা হচ্ছে যে সবচেয়ে বেশি। তারপরেও গ্যাপ থাকে, যে গ্যাপটা হচ্ছে যে শিক্ষকরাও চায়, অভিভাবকরা একই জিনিস চায়, কিন্তু তারপরেও সবার প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মিলে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে এককভাবে শিক্ষকদেরও দোষ দিয়ে লাভ নাই, আমাদের অভিভাবকদেরকেও দোষ দিয়েও লাভ নাই। সমন্বিতভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো আমরা ওভারকাম করতে পারি। আমরা পার্সোনালি আমাদের নিজেদের কথা বলি, বাবা মা আমাদের যারা আমাদেরকে বড় করছেন ছোটোবেলা থেকে, ওনাদের সীমিত রিসোর্স ছিল, মানে চাহিদা অনুযায়ী আমরা মনে মনে চাইতাম, আমার এই জিনিসটা যদি হইতো ছোটোবেলায়, আমি যদি এই জিনিসটা পাইতাম, আমি যদি এটা করতাম, ওটা করতাম। আমাদের কিন্তু সমস্ত কিছু আমরা চাইলেই পাইতাম না, অল্প কিছু বাকি আছে কিন্তু অন্যগুলো। আর আমাদের সন্তানদেরকে আমরা চাই কি, কোনো একটা কিছু বলছে, কোনো একটা কিছু চাইছে, আমরা সাথে সাথে এটা পূরণ করে দিতে চাই। ওই যে আমাদের একটা যে প্রাপ্তির একটা অপূর্ণতা ছিল, সেটা যেন আমাদের সন্তানরা যেন এই অপূর্ণতার মধ্যে না থাকে। তো আমরা এইটা যেমন একই সাথে চাইবো যে আমরা ছোটোবেলায় যে অপূর্ণতা আমাদের ছিল, আমরা কোনো কিছু জিনিস চাইয়া পাই নাই, সেটা হতে পারে খেলার উপকরণ, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াইতে যাওয়া, অন্য অনেক কিছু। আমি পার্সোনাল আমার একটা এক্সপিরিয়েন্স কথা বলি, আমাদের যে জহির ভাই যেটা বলছিল, 1993 সালে আমি যখন তৃতীয় শ্রেণীতে ফার্স্ট হই, তো তখন তার আগে আমার আম্মা আমাকে বলছিল, তখন আমাকে বলছিল যে তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমাকে ঢাকা নিয়ে যাব। হ্যাঁ, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। তো আলহামদুলিল্লাহ ওই জিনিসটা মাথায় ছিল যে না, আমাকে ফার্স্ট হইতে হবে এবং আমি ফার্স্ট হলে আমি ঢাকা যেতে পারবো। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের বাচ্চারা হয়েছে কি তৃতীয় শ্রেণী না, ওদের দেখা যায় কি মানে জন্মের পরে ওরা অনেক কিছু দেখে ফেলছে, অনেক কিছু করে ফেলছে। তো ভয় হয় এখানে যে আমাদের বাবা মা আমাদেরকে যেরকম মন মানসিকতা নিয়ে, যত নীতি নৈতিকতা নিয়ে যতটুকু পরিমাণও আমাদেরকে বড় করতে পারছে, আমরা পারবো কিনা আমাদের সন্তানদের। এখানে দেলোয়ার আঙ্কেল আছে, ওনার ছেলে রাজীবের কথা বলছে, সাদাত হোসেন আমাদের ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ আমি, আমার ছোট ভাই, আমরা দুই ভাই এক বোন, আমরা দুই ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। ছোট ভাই লন্ডন থেকে BBA করছে, আমাদের ছোট বোনও অনার্স পড়তেছে। আমাদের পরিবারের প্রত্যেক সদস্য, আমার বাবা মা কিন্তু যে অনেক শিক্ষিত, অনেক উচ্চশিক্ষিত বিষয়টা এমন না, কিন্তু ওনাদের শিক্ষার প্রতি আন্তরিকতা, আগ্রহ সব কিছু ছিল। এখন আমাদের চিন্তাটা হচ্ছে আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা অন্তত আমাদের অভিভাবকরা আমাদেরকে যতটুকু নিতে পারছে তার থেকে আরও বেটার কোনো কিছু দিতে পারি কিনা। এই ভয় থেকে এখন রামগঞ্জে থেকে, এই মফস্বল শহরে থেকে সর্বোচ্চ কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপর আমরা আস্থা রাখবো, কোন শিক্ষকদের উপর ভরসা রাখবো, চিন্তা ভাবনা করছি, অনেক কিছু দেখছি। তারপরে হচ্ছে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালক, শিক্ষক যারা আছেন, মূলত প্রতিষ্ঠান নতুন কিন্তু শিক্ষকরা নতুন না। ওনাদেরকে আমরা আরও অন্তত 5 বছর 6 বছর আগে থেকেই চিনি, ওনাদেরকে আমরা জানি। তো আমাদের যে আস্থা আছে, বিশ্বাস আছে, এই বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। আর একই সাথে হচ্ছে যে প্যারেন্টিংস নিয়ে যে এগুলো কথাবার্তা হচ্ছে এখন, যে অভিভাবকের দায়িত্ব কর্তব্য অন্যান্যগুলো আছে, আমরা আসলে চাইলে সবাই পারি না, আমাদের ব্যস্ততা বেড়ে গেছে। আগে একরকম থাকতাম আমরা, আমাদের সময়গুলো, দিনের সময়গুলো ভাগ ভাগ থাকতো, কোনটার জন্য কী করবো। অভিভাবকরাই টাইমগুলো আমরা মেনটেন করতে পারি না, বাচ্চাদের হিসেবগুলো তো আলাদা। তো জহির ভাই যে জিনিসটা বলছিলেন যে গার্ডিয়ানদের সাথে শিক্ষকদের কমিউনিকেশন, যোগাযোগ, যে তাদের কি চাহিদা, বাচ্চার ভালো মন্দ, রিপোর্টিংগুলা, বিশেষ করে যে আমরা যেটা চাই বা বাচ্চা যে জিনিসগুলা দরকার, তারা হচ্ছে যে ঠিকমতো পড়তেছে কিনা, তাদের প্রোগ্রেসটা কী হচ্ছে। আমি পার্সোনালি ওনার সাথে কথা বলছিলাম, আমাদের যে প্রোগ্রেস রিপোর্ট বা হচ্ছে যে ডেইলি রুটিন, যে কিছু করা যায় কিনা, এই ব্যাপারে উনি আন্তরিক। তো
তো এই বিষয়টা হয়তো খুব অতি শীঘ্রই হয়তো আমরা দেখব, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর অন্য অভিভাবক যারা আছেন আমার মতো সবাই চিন্তিত, এটা আমি ভালো করে বুঝি, কারণ আমি তো আপনাদের সাথেই সবাই। তো সবাই আসলে এখানে প্রতিযোগিতার একটা মন মানসিকতা তৈরি করতে হবে বাচ্চাদের মধ্যে। সবাই তো আর এক হতে পারবে না, রোল নাম্বার এক হতে পারবে না, রোল নাম্বারও বেশি কিছু না। মানে আপনার যে রোল নাম্বার, ঢাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখি যে 10 জন 15 জন 20 জন ফুল মার্কস পায়, তাহলে ওইখানে এক হবে কে? সবাই তো ফুল মার্কস পাচ্ছে। ওই যে মণিপুর উচ্চ বিদ্যালয় আছে, এখানে শুনবেন দেশের মানে অন্যতম টপ একটা স্কুল, যেখানে দেখতাম যে 10 জন 15 জন 20 জন ফুল মার্কস পাচ্ছে, 100তে 100 পাচ্ছে। তো 1 2 এটা বিষয় না, আপনাকে দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে যে সে ভুলটা কোথায় করছে। 100 নাম্বারের মধ্যে সে 98 পাইছে, 97 পাইছে, 95 পাইছে, বাকি 2 3 4 কেন পায়নি ওটা দেখতে হবে। রুল নাম্বার 1 2 এটা কোনো বিষয় না। যেখানে অল্পটুকু গ্যাপ, প্রতিযোগিতায় কিন্তু অল্পটুকুতেই পিছায় পড়ে। বাচ্চারা সবগুলো পারে, জিজ্ঞেস করলে পারে, পরীক্ষার খাতার মধ্যে কিছু ওরা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে ফেলে। তো অন্য বাচ্চাদের দেখা কিভাবে প্রতিযোগিতা করা যায়, ভালোভাবে কিভাবে করা যায়, প্রতিযোগিতার কম্পিটিটিভ মাইন্ড তৈরি করতে হবে আর কি আমাদেরকে, যে জিনিসটা। আর এটা হচ্ছে নেগেটিভ যে জিনিসগুলো, নেগেটিভগুলো অ্যাভয়েড করে চেষ্টা করতে হবে পজিটিভ জিনিসগুলো নিয়ে কিভাবে অন্যদের সবাই মিলে একসাথে ভালো করা যায়। আর আমাদের এখন শিক্ষা ব্যবস্থা বা অন্যগুলোতে গ্রুপ স্টাডির একটা বিষয়টা খুব একটা আলোচিত। গ্রুপ স্টাডি এটা ইফেক্টিভ। একজনের দেখা যায় সব বিষয়ে ভালো পারবে না, এটা খুবই স্বাভাবিক। কেউ বাংলা, ইংরেজি, গণিত সবাই সব বিষয়ে ভালো পারবে না। তো গ্রুপ স্টাডি বা হচ্ছে যে যখন একসাথে সবাই মিলে বসে এগুলো ডিসকাস করে, যেটা বাসায় সম্ভব হয় না, ওটা ওই গ্রুপ স্টাডি শিক্ষার এই ক্লাসের মধ্যে বা ফ্রেন্ডদের মধ্যে এগুলো আলাপ আলোচনা করে শিক্ষকদের মধ্যে এগুলো কিন্তু দ্রুত ডেভেলপ করা যায়। তো অনেক কথা বলে ফেলছি, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা প্রত্যাশা যেটা করি, আমরা চাই আমাদের সন্তানরা বেস্ট হোক, সবচেয়ে ভালো হোক শিক্ষায়, নৈতিকতায় এবং হচ্ছে যে ধর্মীয় জ্ঞানে। শিক্ষা, নৈতিকতা, ধর্মীয় জ্ঞান তিনোটাই আমাদের লাগবে। আর এই তিনটার জন্যই হচ্ছে যে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা আল-হেরা ইসলামী একাডেমি এই প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাইছে। আমরা চাই আমাদের প্রত্যাশা পূরণ হোক, আমাদের দায়িত্ব যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি। আল্লাহ তৌফিক দেখ। আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবার বাচ্চারা সুস্থ থাকুক, আল্লাহ সুস্থ রাখুক, সবাই সুন্দরভাবে বড় করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মেধা বিকশিত করে জানি আল-হেরা ইসলামী একাডেমি, আল-হেরা ইসলামী একাডেমি।